হ্যালো গাইস, আজকে আমরা ল্যাব ফাইনাল দিয়েছি। আমার পিছন দিয়ে কারা যেন যাচ্ছে। এই টেবিলে মানুষজন খাওয়া দাওয়া করছে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। যদিও আজকে ভিডিওটা শুরু একটু অন্যরকম ভাবে, তো আজকের ভিডিওর ব্যাপারে প্রথমে বলি। বন্যার জন্য যখন টানা বন্ধ ছিল, হঠাৎ করে একদিন আমার মনে আসছে যে আমাদের তো ভার্সিটি খোলার পরে ফাইনালের আগে আর এক সপ্তাহ ক্লাস হবে। ক্লাস বলতে সেই এক সপ্তাহ পরীক্ষাই বেশি হবে। তো যদি আমার পক্ষে সম্ভব হয় তাহলে ওই এক সপ্তাহের ছোট্ট ছোট্ট কয়েকটা ক্লিপ নিয়ে একটা ভিডিও বানাবো। আর এটা ছিল বন্যার পরে যেদিন আমাদের প্রথম ভার্সিটি খুলে, সেদিন ছিল আমাদের নিউমেরিক্যাল ল্যাব ফাইনাল। পরীক্ষা শেষ করে আমরা ক্লাসে যাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষে। ক্লাস করতে যাচ্ছি। এই মেয়েটা পেঁচার মতো মুখ করে আছে, কি জানি হয়েছে, তার দাম্পত্য কলহ চলছে। কিন্তু আমি খুবই আরামে ল্যাব আছি, জুস ফাইনাল দিয়ে খাচ্ছি, তারপর ক্লাসে গিয়ে আরাম কুইজ পাচ্ছি। দিলাম, কুইজ দিয়ে আবার ক্লাসও নিছে ম্যাম। এরপরে আমরা গেছিলাম ডিএলডি ল্যাবে। তো ডিএলডি ল্যাবে যাওয়ার পরে আমি আর প্র্যাকটিস করার সুযোগ পাইনি, অনেক মানুষ আর যন্ত্রপাতি কম ছিল। তো পরে এক পর্যায়ে আমি বাসায় চলে আসছি। আর এখান থেকে শুরু হয়েছে সোমবারের ভিডিও। মানে সেদিন ছিল আমাদের ডিএলডি ল্যাব ফাইনাল। যেহেতু আমি কোনো কিছু প্র্যাকটিস করতে পারি নাই, একদমই আমি প্র্যাকটিস করতে পারি নাই, জিনিসপত্রগুলো হাতে ধরতে পর্যন্ত পারি নাই। আর এটা একটা হার্ডওয়্যার ল্যাব। আমি শেষ যখন দেশ পরাধীন ছিল তখন আমি এক্সপেরিমেন্টগুলো করছিলাম। তো আমি এই জন্য অনেক ভয় পাইতেছিলাম হবে কি হবে না। 99% শিওর ছিলাম যে আমার এক্সপেরিমেন্টটা হবে না, আমি মানে ডাবা মারবো। 42 উঠেছিল আমার নাম্বার 100-তে। তো আমি খুব ভয় ছিলাম। আচ্ছা, তো এবার আল্লাহর অশেষ রহমতে শেষ পর্যন্ত আমার এক্সপেরিমেন্টটা হয়। তাও এই এক্সপেরিমেন্টের জন্য আমার ফ্রেন্ডরা আমারে মেন্টালি অনেক সাপোর্ট দিছে, অনেকে মানে হেল্প করে অনেক সাপোর্ট দিছে, বুঝাইয়া দিছে আর কি পরীক্ষার আগে। তো আমি অনেক হ্যাপি ছিলাম। তো এই ক্লিপগুলো পরীক্ষার আগেরই, কারণ আমাদের পরীক্ষাটা প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা ধরে হয়েছিল। যেহেতু 6টা মাত্র ব্রেডবোর্ড, তো এরকম একজন একজন করে নিতেছিল। তো আমরা দাঁড়াই থাকতে থাকতে জান বের হয়ে যেতেছিল। ডিএলডি ল্যাব ফাইনাল দিয়ে সেদিন মনটা একটু খুশি খুশি, তারপরে বাসায় চলে যেতেছিলাম। সেদিনের রোদ ভাই, সেদিনের রোদ না, ওই একটা সপ্তাহের রোদে আমি পুরো জ্বললে ছাই হয়ে গেছি। আর এখানে আমার একটা কিপটামির একটা প্রমাণ দেখা যাচ্ছে। আমি ব্যাগে টিস্যু রেখে স্কার্ফ দিয়ে ঘাম মুছতেছি। আচ্ছা, যাই হোক, কিছু বইলে লাভ নাই। তারপরে আমরা এক বাস থেকে নেমে আবার আরেক বাসে উঠছি। তারপরে আর যেমন রোদ তেমন জ্যাম। ওই একটা সপ্তাহ 4 দিন গেছি ভার্সিটিতে। মানে কেমন যে রোদ, কেমন যে জ্যাম, এত কষ্ট পাইছি জ্যাম আর রোদে। প্রত্যেকটা দিন আসার সময় বাস আধা ঘন্টা 40 মিনিট জ্যামে বসেছিল। তারপরে আমরা বাস থেকে নেমে, আমি যদি সারাদিন ভার্সিটিতে কিছু নাও খাই, বাস থেকে নামার পরে এই মামার পানিপুরি খাওয়া আমার জন্য ম্যান্ডেটরি। মানে আমার নাইলে সারাটা দিন, বাকি দিনটা আমি মানে শ্বাস প্রশ্বাস নিতে আমার কষ্ট হবে। আমি টক লাভার না, বাট এইটুকু টক আমার খাইতে হয় বাস থেকে নামার পরে। আমার যে কত ভালো লাগে, খুবই রিফ্রেশ লাগে। মানে সারাদিনটা যেমনই যাক, এই পানিপুরিটা খাওয়ার সময় খুব হ্যাপি লাগে। সেদিনের মতো বাসায় এসে পড়ছি। পরের দিনের সকাল, মানে মঙ্গলবার। এই যে আমার চোখ মুখ সব ফুইলে আছে, মানে রিক্সায় লিটারেলি আমি তখনও ঘুমাইতেছি। আর এই সেই রিক্সাওয়ালা মামা, যিনি আমার জোর করে ওনার এই উঁচা রিক্সাটাতে উঠায়। আমি ছোট্ট একটা মানুষ, আমার এই উঁচু রিক্সাতে উঠতে খুব কষ্ট হয়। কিন্তু উনি কি করে, আমি মেইন গেট থেকে বের হওয়ার আগে আসেন আসেন শুরু করে দেয়। যাই হোক, সেদিন ছিল অ্যালগরিদম ল্যাব ফাইনাল আর অ্যালগরিদম কুইজ, তারপর ক্লাসও ছিল। কিন্তু অ্যালগরিদম ল্যাব ফাইনালটা আমার বেশি একটা ভালো হয় নাই। ল্যাব ফাইনাল দেওয়ার পরে আমরা সোজা ক্লাসে চলে আসছিলাম, কারণ স্যার বলছে যে ল্যাব ফাইনাল শেষ হওয়ার পরই আমাদের কুইজ হবে। তো আমরা আর খাওয়া দাওয়া তখন করতে যাই নাই, সোজা ক্লাসে এসে পড়ছি। ক্লাসে এসে বসেছিলাম, অপেক্ষা করতেছিলাম কখন স্যার আসবে, ল্যাব ফাইনাল নিবে। আর বোর হইতেছিলাম, যেহেতু করার মতো কিছু নাই। তো আমি হঠাৎ করে মনে হলো যে ক্যামেরাটা বের করে একটু ঢং করি। ওখানে আফরিন আপু আর পূজা আপু আমাকে আবার একটু কোম্পানি দিল। তো কুইজ শেষ হওয়ার পরে আমরা খাইতে গেছি। নাকি আগে গেছি আমার মনে নেই, মনে হয় পরেই গেছি। এরপরে বাসে উঠে গেছি। বাসে উঠে গেছি বলতে কি, মানে কেমনে বুঝাইতাম, আচ্ছা যাই হোক, এত বুঝাইতে পারতাম না। বাসে উঠে বসে আছি আর কি, বুঝছো? তো বাসের একটা নির্দিষ্ট টাইম থাকে না ছাড়ার, তোমরা তো বুঝো এগুলা। তো ওই নির্দিষ্ট টাইমের জন্য আমরা বসেছিলাম। ফ্যান ম্যান ছাড়া না, আমরা গরমে সিদ্ধ হইতেছিলাম। এরপরে লাস্ট অফ অল বাসটা ছাড়ছে, আর এই ভিউটা কি সুন্দর লাগতেছিল। ইনশা সেদিন না আমার জোর করে ফার্স্ট সিটে বসাইছে, যদি আমি প্রথম দিকে বসতে চাই না, কারণ প্রথম দিকে বসলে ভাই মারা খাওয়া লাগে। হঠাৎ করে একটা ফ্যাকাল্টি আইসা পরে, এরপরে মামারা বলে যে মামা সিট ছেড়ে দেন। তো এই কারণে আমি কি করি, থার্ড ফোর্থ এই না সিরিয়ালগুলোতে বসে
বসি। তো সেম যেরকম বলছিলাম ওই পুরাটা সপ্তাহ জ্যামের জন্য কষ্ট পাইছি, তো জ্যামের জন্য কষ্ট পাইয়া বাস থেকে নেমে আবার পানিপুরি খাইছি। এরপরে আমি হচ্ছে একটু গেছিলাম হোমস্টপে, যাইয়া হচ্ছে কিছু জিনিসপত্র ভিম লিকুইড হারপিক এগুলো নিছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমার এই ফুটা কপাল, 3টা থেকে 4টা লিফট বন্ধ থাকে না, তো আমি হচ্ছে 3:30টার মধ্যে মনে আসছিলাম, তো লিফট বন্ধ, আমি 9 তলায় উঠছি হাইটটা। এরপরে সেদিন আমি কেমনে জানি তো ভালো গেছিলাম, বিকালবেলা একটু বারান্দায় গেছি, যাই একটু প্রকৃতি দেখছি। আর এটা হচ্ছে বুধবার, সেদিন হচ্ছে কিসের জন্য একটা বন্ধ ছিল, তো আমি অ্যাসাইনমেন্ট করছি। পরের দিন আমার 2টা অ্যাসাইনমেন্ট সাবমিট ছিল, একটা সিটি ছিল, তো আমি অ্যাসাইনমেন্ট করছি দিনের বেলা একটা। আর হচ্ছে এই জামা আমি পরের দিন পরবো, আহা জামাটা দেখলেই চুমা দিতে মনে হয়, ইস। তো আচ্ছা যাই হোক, এরপরে জামা নামায় দেখি যে আমার এমন খুঁতখুঁতের স্বভাব ভাই, এই জামা কালকে পরবো, আগের দিন নামায় দেখি যে বৃষ্টি কম লাগে, এরপরে আমি আবার বৃষ্টি দিছি এর মধ্যে। তারপরে আমি পরের দিন সকালবেলা এটা আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি জানি না সাজগোজ করতে করতে আবার হঠাৎ করে কেমন জানি মুখ কালো করে ফেললাম, কেমন জানি মন খারাপ, এগুলো আছে, যাই হোক বাদ ওইগুলো দিক খারাপ নেই। আমরা হচ্ছে ভার্সিটিতে গেছি এই একটা সপ্তাহ আমার ঘুম, আমার খাবার, আমার বিশ্রাম সব কিছুর অনিয়ম হয়েছে। আমি এই পুরা সপ্তাহ হচ্ছে বিস্কিট খেয়ে খেয়ে গেছি। আর আজকে আমাদেরকে ওই দিনই মনে হয় আমি হচ্ছে একটু ভালো করে নাস্তা খেয়েছি ধৈর্য ধরে, কারণ হচ্ছে সকালের দিকে প্রেশার কম ছিল। তারপরে রিয়া আমাদের জন্য পুডিং বানিয়ে আনছিল। তারপরে হচ্ছে আবার ক্লাসের একটা ফাঁকে গেলাম সিঙ্গারা খাইতে, সিঙ্গারা এত গরম, এই ফাঁকে ক্লাস শুরু হয়ে গেছে, একটা সিঙ্গারা খাইয়া ক্লাসে চলে গেছি। এরপরে আবার কোন বছর জানি আরেকটা সিঙ্গারা খাইছি। এরপরে আবার একটু গ্যাপ পাইছি, আবার হচ্ছে গেছি ক্যান্টিনে হচ্ছে তোমার প্রিন্ট আউট করাইতে, অ্যাসাইনমেন্ট প্রিন্ট আউট করার ছিল। মানে ওই দিনটা যে কি গেছে, এদিকে সিটি, এদিকে অ্যাসাইনমেন্ট প্রিন্ট আউট, এদিকে আবার প্রিন্ট আউটের এদিকেও ভিড়, যাই আবার ফেরত আসতে হয়। তো তখন হচ্ছে তো আমি যখনই হচ্ছে একটু ফ্রি পাইতেছিলাম তখনই একটু একটু করে মানে ক্লিপ নিচ্ছিলাম, ট্রাই করতেছিলাম, যেহেতু ভাবছি একটা ব্লগ করব। এখানে সবাই সবার অ্যাসাইনমেন্ট জমা দিতেছিল। ওয়াও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বৃষ্টি, কিন্তু মেইন অবজেক্ট হারিয়ে গিয়েছে আমাদের। হাই, এই মাত্র ভিডিওতে হাত নাড়ানো মেরুন কালারের পাঞ্জাবি পরা সুদর্শন পুরুষটি হচ্ছে আমাদের শাওন, যে হচ্ছে আমার ব্লগ নিয়ে মনে হয় আমাদের সবচেয়ে বেশি উৎসাহ যারা দেয় তাদের মধ্যে একজন। শাওনের সাথে আমার রনে বনে জনে জঙ্গলে যেখানেই দেখা হোক শাওনের একটাই কথা, আপু একটা ব্লগ হবে নাকি। আর এই ছোট ছোট কথাগুলো আসলে মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে আচ্ছা ওকে ওরা ইন্টারেস্টেড আমার ব্লগ দেখতে। তো যাই হোক, তামিমি এখানে সবাইকে লাইক করে দিছে, কারণ একটু পরে আমাদের সিটি শুরু হবে। তো এ সেকশনের বি সেকশনের আমাদের একসাথে সিটি শুরু হয়। আমি জানি না ভাইয়াকে আমার বললা যায় কোথায় যায়, না বলে না। সিটি শেষ, সিটিটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, একটা অঙ্কও করি নাই, শুধু হচ্ছে ফর্মুলাগুলো 2-3 বার লিখছি। এরপরে সিটিটা আলহামদুলিল্লাহ ভালো দিছি। এরপর বাসায় ফেরার পালা। সেই দিনটা আলহামদুলিল্লাহ ভালো ছিল, ওই সপ্তাহটা একটু খুশি খুশি ছিলাম আলহামদুলিল্লাহ। আমার মতো মানে ভাঙাচোরা একজন মানুষ অল্পতে খুব খুশি হয়ে যায়, কেউ একটা হাসি দিলেও খুশি হয়ে যায়, কেউ হাসি দিয়া সুন্দর করে তাকালেও অনেক খুশি হয়ে যায়। যাই হোক, তো সেই দিনও একটু হ্যাপি হ্যাপি ছিলাম। আর সেদিন এই জামা পরে যাওয়ার পরে সবাই অনেক কিউট কিউট কথা বলছে, এগুলো আমার খুব ভালো লাগছে। বাসায় চলে আসতেছি, কি আর বলবো। টাটা মারো, বলো যে গাইস সেকেন্ড ইয়ার শেষ করে এসেছি বেজ্জুতির সাথে। আমার বান্ধবীকে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়ে আমি আমার বাসায় ফিরতেছিলাম। আর আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। তোমরা জানো ভিডিওটা কেমন হয়েছে, এরকম এক সপ্তাহের একসাথে ব্লগ কেমন লাগে বইলো। আর যারা নিজেদেরকে দেখছো তারা বললো যে ও মা আমাকে দেখা যায়। আল্লাহ হাফেজ আজকের মতো।